من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه خطوط ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং ঈমানের কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে জুমার রাত, হাদিস শরীফে আছে যে জুমার দিন মানব এবং জিন ছাড়া, মানুষ আর জিন ছাড়া, পশু পাখি, গাছপালা, মাছ, সাপ, বিচ্ছু, গরু, ছাগল, যত জীবজন্তু আছে সবাই ভয়ে থাকে যে জুমার দিন পরে কিয়ামত হয়ে যাবে। কুল্লু মুসাব্বিহুন ইল্লা সাকালাইন, প্রত্যেক মানব, প্রত্যেক বস্তু হিতে সন্তুষ্ট থাকে। সাকালাইন বলা হয় মানব জাতি এবং জিন জাতি, এদের মধ্যে দেয়ার ইজ নো ফিলিংস। জুমার দিন সম্পর্কে কোনো অনুভূতি নেই। জুমার দিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। হাদিস শরীফে আছে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম, ওই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উহবিতা মিনাস সামা, আদমকে আসমান থেকে নিচে অবতরণ করা হয়েছে। এইভাবে ওয়া ফীহি তাকুমুস সাআহ, এবং জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য, এটার যে গাম্ভীর্য ধরে রাখার জন্য। আজকে জুমার রাত, আমার আজকের ফিলিংসটা গতকালকে রাতের মতো, তাহলে মনে করতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আজকে জুমার রাত আমার ঈমানের ফিলিংসটা হলো, আমার ভিতরে যে ফিলিংস, অনুভূতিটা হলো আগামীকালকের মতো, আগামীকাল রাতের মতো। তাহলে মনে করতে হবে আমার ঈমানের ভিতরে নূর নেই, আমার ঈমানের ভিতরে নেফাকের সমস্যা আছে। এই জন্য স্মরণ করে দিচ্ছি, আমরা জুমার রাত চেষ্টা করবো ওয়াজ কালাম শুনে এগুলো মতো আমল করার জন্য। এই মাহফিলের কারণে কারণ
একজন ব্যক্তির জন্য নামাজ পড়া হয় ফজর নামাজ, তাহলে কিন্তু জুমার দিনের পাপ অন্যায় এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। আর জুমার দিনের জুমার রাতের বড় দায়িত্ব হলো দরুদ শরীফ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا فيه علي الصلاة। উত্তম দিন হলো জুমার রাত, জুমার দিন। এই দিন আমাদের কাজ হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া। কি পড়া? বেশি বেশি দরুদ শরীফ। যত বেশি দরুদ শরীফ আমরা পড়বো তত আমার আমলের মধ্যে বরকত হবে, আমার দোয়া কবুল হবে। এবং সরাসরি কবরে রাসূলুল্লাহ শুয়ে আছেন, রাসূলের মৃত্যু আর আমাদের মৃত্যু কিন্তু এক নয়। রাসূলুল্লাহ মারা যাওয়ার পরও ওনার ভিতরে কিন্তু অনুভূতি আছে, রূহানি জগৎ থেকে তিনি কিন্তু আমাদের খোঁজ খবর রাখতেছেন। ওনার নিজের শক্তি না, আল্লাহর শক্তির মাধ্যমে, ওটা আল্লাহ দিয়েছেন তাকে। হাদিস শরীফে আছে সপ্তাহের মধ্যে একদিন রাসূলুল্লাহর কাছে বান্দার আমল কি হয় পেশ করানো, উনি জানেন কি অবস্থা হচ্ছে। এজন্য আমরা যত বেশি দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফের মাধ্যমে রাসূলুল্লাহর সাথে আমাদের একটা আধ্যাত্মিক কি হবে কানেকশন হয়ে যাবে, যেটা আমি দেখবো না চোখে, কিন্তু আমার মন, আমার কাজ, আমার বরকত সব জায়গার মধ্যে একটা আমি পাবো। তো আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তো ছোট্ট ছোট্ট বিষয় এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ বছর পরেও আমরা এমন একটা দিন এবং শরীয়ত পালন করি, বিগত ১,৫০০ বছর পর্যন্ত এই শরীয়ত কোনো পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আগেও এবং আমাদের পরেও, ইসলামের আগে ইসলামের পরে আরো বহু নবী আসছেন, আরো বহু দার্শনিক আসছেন, আরো অনেক ধর্ম আসছে। এগুলা দুনিয়াতে বেশি দিন ঠিক হয় না। আপনি পৃথিবীর বুকে একটা বিশুদ্ধ বাইবেল দেখাবেন, ইনজিল দেখাতে পারবেন? আপনি পৃথিবীতে একটা বিশুদ্ধ তাওরাত ইহুদিদের দেখাতে পারবেন? সব বিকৃত হয়ে গেছে। আপনি পৃথিবীতে কোন হিন্দু দাবি করতে পারবে না যে আমাদের বেদ, ওদের যে ধর্মগ্রন্থ, এটা আজ থেকে ৪,০০০ বছর আগে বা আরো বেশি আগে অবতীর্ণ হয়েছিল। ওরা যেটা দাবি করে হুবহু আছে, সেটা কেউ দাবি করতে পারবে না। কিন্তু কোরআন ১,৫০০ বছর ঠিক ওইভাবে রয়ে গেছে। আগামীতে কিয়ামত হতে যদি আর ৫,০০০ বছর লাগে, তাও কোরআন ওইভাবে থাকবে। আমরা সেই ইসলাম পালন করি। আমরা যে এখন এশার নামাজ পড়ছি ১,৫০০ বছর আগের এশার নামাজ। আমরা যে হজ করতে যাচ্ছি ১,৫০০ বছর আগে হজটা এরকমই ছিল। আমরা যে উমরা করি ১,৫০০ বছর আগে উমরা কি ছিল? এরকম ছিল। এই জন্য আমাদের যেটা বোঝার দরকার, কেন ইসলামে ঠিকে গেল, রহস্য রহস্য হলো এই ইসলাম যাদের সামনে অবতীর্ণ হয়েছে সাহাবে কারাম, তারা ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়কে তারা গুরুত্ব দিতেন। আপাদ মস্তক তারা সুন্নাত মতো আমল করতেন। আপনারা অনেকে মনে আশা করেছিলেন যে হুজুর থেকে কিছু রাজনৈতিক গরম গরম বক্তব্য শুনতেন। হ্যাঁ, এই হুজুর আশিকের দর্শন আর এমনি বদনাম করা হয় এরকম যে ওনাদের কথা শুনে লাভ নাই, যে এরা আসমানের উপরের কথা মানে নিজের কথা বলে। আমার ভাই, এরা আমরা সব বুঝি। আমরা তো লড়াই বসে সবাই তো আমরা আমাদের পরিচয় জানি, জেল জুলনে গেছি আমরা। হ্যাঁ, ৩ ডজন মামলা নিয়ে আমরা চলাফেরা করি।
আমরা রাজনীতি বুঝি শুধু তা না, আমরা রাজনীতি যারা করে তাদেরকে পড়াইতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা তখনকার থেকে মুক্ত হবো। কিন্তু বড় রাজনীতি হলো নিজেকে আধ্যাত্মিকভাবে গড়ে তোলা, নিজের আত্মগঠন। যে সমস্ত ছেলেরা ফেসবুকে দিন কায়েমের স্বপ্ন দেখে আর ফজর নামাজ মসজিদে পড়ে না, যেসব ছেলেরা যথেষ্ট ইসলাম মধ্যে হোক, ইসলামী দলের কর্মী হোক, সে নিজেকে অনেক বেশি জেহাদের স্বপ্ন লালন করে সে মনে করে থাকে, কিন্তু জুমার দিনে সে দরুদ শরীফ পড়া নিয়মিত, সে মুজাহিদ হতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের সবার মধ্যে আমি প্রথমে আজকের এই সমাবেশে মাহফিলে আধ্যাত্মিক জাগরণ তৈরি করতে চাই। আমি সবাই আজকে জুমার দিনে রাতে আবার আগামী দিন মাগরিব পর্যন্ত আমরা বেশি দরুদ শরীফ পড়বো। এগুলো আমাদের লড়াইয়ের অংশ। আজকে ওই সমস্ত কথা নাই, ওই সমস্ত পরিস্থিতি আমাদের মধ্যে নাই। সবাই স্বপ্ন দেখতেছে শুধু খালি, সবাই শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনলাইন। হ্যাঁ, আমরা ফিলিস্তিনে হামাসের যুদ্ধ দেখে দেখে ফ্যান্টাসি করতেছি, সবাই বিনোদন করতেছি। তো এখন এক জায়গায় খানা খেতে গেলাম, সবাই মাশাআল্লাহ মৌজু আছে না, হ্যাঁ মৌজু খাচ্ছে একবারে ঠান্ডা ফ্রিজ থেকে বের করা। তা হামাস কি এরকম ঠান্ডা পানীয় খেয়ে জিহাদ করতেছে? এখন ওরা আমার স্বাধীনতা খাচ্ছে কেন? বলে ফিলিস্তিনের পতাকা আছে সেজন্য। হামাস কি এরকম মজা মজু নিয়ে মজা মারতে পারতেছে? ওরা সুযোগ আছে তাদের? ফিলিস্তিনের ঠান্ডা পানি খাবার সুযোগ আছে হামাসের ভাইদের, হামাসের বোনদের সুযোগ আছে নাকি? আর বাঙালি মুসলমান পতাকা হয়ে গেছে। এই মৌজু কোম্পানি তার ব্যবসা ধান্দার জন্য ফিলিস্তিনের পতাকা লাগিয়ে দিচ্ছে, ওখানে জাহাদিবাড়ি পতাকা, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সে যদি সত্যিকার ইমানদার হতো মৌজুর বোতলের মধ্যে, হ্যাঁ সেখানে যে মোরগ যেটা দিয়েছে ওখানে বাইতুল মুকাদ্দাসের ছবি দিত। আমাদের নবীজি সবার কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আমি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসাতে নিয়ে গেছি। আল্লাহ নবী কথা বলে নাই আমি নবীকে মিন মক্কা ইলা ফিলিস্তিন, এটা বলে নাই। এটা বলছে কি বলছে? হ্যাঁ, ইলাল মাসজিদিল আকসা। সুতরাং আমাদের প্রাণে, আমাদের বুকে ফিলিস্তিনের পতাকা নয়, নয় এই জাতীয়তাবাদী পতাকা। আমাদের বুকে থাকবে আকসা। এই আকসা মুক্তির জন্য ইমাম মাহদী আগমন করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আকসাকে উদ্ধার করতে হবে। ফিলিস্তিন ফিলিস্তিন পতাকা বলতে এই সমস্ত এগুলো কি মৌজা খাচ্ছে, এর থেকে বের করে করে এত বিনোদন সাহাবায়ে কেরাম করাটাই এত আরাম আমাদের মুজাহিদ বাইরে করতেছে না। এটা হলো ফ্যান্টাসি ইসলাম, বিনোদন ইসলাম। হ্যাঁ, ফিলিস্তিনের পতাকা এখন আমি একটু খাই ফিলিস্তিন থেকে বের করে করে, এটা তো বিলাসিতা। মুজাহিদিনরা বিলাসিতা করে না। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইসলামকে নিব ফ্যান্টাসি থেকে নয়। এই আবেগ ঘন আবেগ উত্তেজক যে সমস্ত ভিডিও আছে, আবু ওবায়দার বক্তব্য শুনলাম, হামাসের ভিডিও দেখলাম, আইএসের ভিডিও দেখলাম, অমুক দেখলাম, সেটা দেখলাম, তার আমাদের পিকচার দেখলাম, দেখে দেখে আমি নিজেকে একটা নিজের মধ্যে একটা উত্তেজনা তৈরি করলাম। এটা একটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে এটা একটা সমাজজাত মানবীয় একটা ধারণা। এটা কিন্তু মূল ইমানের চেতনা নয়। ইমানের চেতনা দেহের কনসেপ্ট থেকে নিতে হবে। জিহাদ করবো, কোরআনের ভাষায় জিহাদ করবো, জিহাদ করবো হাদিসের ভাষায় জিহাদ করবো। জিহাদ করার জন্য রসুলের 23 বছর জিন্দগিকে বুখারী শরীফ থেকে আগে দেখে নিব যে রসুল কিরকম জিহাদ করেছিলেন, কিরকম দিন কায়েমের মেহনত করেছিলেন। আর আমার আপনার দিন কায়েমের মেহনত আমরা শিখতেছি অনলাইন থেকে, আর বক্তাদের গরম গরম বস থেকে আমরা শিখতেছি। দিন কায়েম করতে চায় না আপনারা সবাই? চান দিন কায়েম করতে? দিন কায়েম করতে চাইলে এখন বড় বড় বক্তা এনে আমার মতো তাদের গরম গরম বক্তৃতা থেকে দিন কায়েমের পথ শিখবেন, নাকি রসুলের জীবনে থেকে শিখবেন? এই কারণে ইসলাম 1000 বছর টিকে গিয়েছিল। কারণ ওই সময় যারা মুসলমান ছিলেন তারা আমাদের মতো আপনাদের মতো ফ্যান্টাসি মুসলমান ছিল, লৌকিক মুসলমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেপাশে যাদেরকে পেয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক নাম দিয়েছেন, সাহাবায়ে কেরামদের নাম দিয়েছেন হিজবুল্লাহ। কি নাম দিয়েছেন? হিজবুল্লাহ। এই হিজবুল্লাহ না, আবার ইরানের হিজবুল্লাহ এটা না, এই শিয়া হিজবুল্লাহ। তো আসলে হিজবুল্লাহ হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল তাদেরকে নাম দিয়েছেন হিজবুল্লাহ। হ্যাঁ, কোরআন কারীম তাদের নাম দিয়েছে হিজবুল্লাহ। আমাদেরকে হিজবুল্লাহ হতে হবে। হিজবুল্লাহ মানে কি জানেন নি? হ্যাঁ, আল্লাহ তো এর বাংলা ভাষায় বাংলা তো হিজবুল্লাহ মানে অবশ্যই আল্লাহ তো।
এটা বাংলা তর্জমা, তা আমরা তো আল্লাহ সবাই। হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক সূরা মুজাদালার মধ্যে এদের কাহিনী নিয়ে আসছেন। কি কাহিনী? এই ফিলিস্তিন মুক্ত করছে আবু উবাইদুল জাররাহ, শাম সিরিয়া মুক্ত করছে আবু উবাইদুল জাররাহ, এটা সাহাবী, জিহাদের ময়দানে গেলেন, বহুত বড় যুদ্ধের সাহাবী। তার তরবারির আঘাতে কাফের কষ্ট হয়ে যাচ্ছিল, তিনি যাতে তরবারি দিয়ে কাফেরদেরকে আঘাত করতে না পারেন সেজন্য ওনার আব্বা ওনার সাথে দাঁড়িয়ে গেল। তো বাপকে সম্মান দেখেই তিনি চলে আসতেন, এসে তিনি অন্যদিকে জিহাদ শুরু করলেন। ওদিকে ওনার আব্বা চলে আসছেন, কিছুক্ষণ পরে দাঁড়ায় গেছেন কাফের, ওনার আব্বা দাঁড়ায় গেছেন যাতে ছেলে কি করতে না পারে, আক্রমণ করতে না পারে। বাবার সম্মানে তিনি পিছু চলে আসছেন। আরেকদিকে গেছেন কাফেরদেরকে মারার জন্য, যেদিকে ওনার বাপ ছিল না, কিছুক্ষণের মধ্যে বাপ ওদিকে চলে আসছেন, যেদিকে আবু উবাইদুল জাররাহ তরবারি, সেখানে ওনার আব্বা দাঁড়িয়ে যাচ্ছেন যাতে কাফেরদেরকে আঘাত কোনো আঘাত না করে। বাবার সম্মানে কি ছেলে কিছু করতে পারবে? এখন অবস্থা কঠিন হয়ে গেছে। এইভাবে যদি আবু উবাইদুল জাররাহ তার তরবারি ঠিকঠাক মতো যদি অ্যাক্টিভ হতে না পারে কাফেরদের মোকাবেলায়, ইসলাম তো মার খাবে, কাফেররা মারবে, আর আমরা কাফেরদেরকে মারতে গেলে বা তাদেরকে প্রতিরোধ করতে গেলে বাপ চলে আসছে সামনে। তখন দেখা গেল বাবা প্রতিবন্ধক হয়ে গেল। কি হয়ে গেল? প্রতিবন্ধক, বাধা সৃষ্টি করল দ্বীনের পথে। এখন সাহাবী চিন্তা করলেন, আমার জন্য আমার আল্লাহ বড়, আমার জন্য আমার রাসূল বড়, আমার জন্য আমার দ্বীন বড় নাকি আমার বাবা বড়? তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জন্য এই মুহূর্তে আমি আমার বাবার জন্য জান দিব, আমি আমার বাবার জন্য সেবা করবো, আমি বাসায় গিয়ে বাড়িতে গিয়ে বাবাকে মাথার উপর তুলে ধরবো, যদি সে অমুসলিম আমি তাকে সম্মান করবো, সবকিছু করবো, কিন্তু সে যখন আমার বাবার চেয়ে যিনি বড়, আমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ দ্বীনের মধ্যে যিনি, তখন তিনি যখন প্রতিবন্ধক হবেন সেই বাবার দরকার নেই, কিন্তু আল্লাহু আকবার করে তরবারি লাগিয়ে দিয়েছেন তার বাবার পরে, বাবাকে টুকরা করে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ লা তাজিদু কওমান ইউআদ্দুনা মান হাদাল্লাহ, তুমি পাবে না এমন এক জাতি যারা ঈমানদার, ওই সমস্ত লোকদেরকে তারা ভালোবাসে, ইউআদ্দুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহ শত্রুদেরকে ভালোবাসে, ওইরকম কেউ বেড়া নয়। অলকান আবাহুম, যদিও বাবা হোক না কেন, তাদের সন্তান হোক না কেন, ভাই হোক না কেন, তাদের প্রতিবেশী হোক না কেন। এইভাবে আমার ভাইয়েরা সাহাবে কেরাম মুসাব বিন উমাইর নিজের ভাইকে মেরে ফেলেছিলেন যুদ্ধের ময়দানে, যেহেতু তিনি কাফেরদের পক্ষে আসছিলেন। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, উলাইকা হিজবুল্লাহ, তাদের ঈমানের মধ্যে একেবারে কোনো মুনাফিক ছিল না, ডেডিকেটেড ঈমান। আর আমার ঈমান আছে, এই ঈমানের মধ্যে আমরা বউর কথা শুনি, কিছু কিছু ঈমান ছাড়ে দিই, কথা ঠিক না বেঠিক? বউকে খুশি করতে গিয়ে, হ্যাঁ, চাকরি বাঁচাতে গিয়ে ইসলাম শেষ, ঠিক না বেঠিক? মিডিয়া আমার ব্যাপারে কি বলবে না বলবে এটা দেখতে গিয়ে ইসলামের বহু বিধানকে আমি লুকিয়ে ফেলতেছি, না এটা বলা যাবে না, এটা মানুষ সহ্য করবে। হ্যাঁ, এটা বললে মানুষকে বায়াত পড়লে জঙ্গিবাদ হয়ে যাবে, এটা ঠিক আছে, মানুষের অনেক কিছু বলবে, এগুলো এটা বলা যাবে না। রসুল ছোট্ট ছোট্ট সুন্নাত, নাউজুবিল্লাহ, এগুলো কি জঙ্গিবাদ? এগুলো রসুল সুন্নাত। ওরা আমাদের কাছে আমাদের মিসওয়াককে জঙ্গিবাদ বলবো, বলবে না যে মিসওয়াক কিন্তু মনে হয় তার করে আমাদের খাই বলবে, এরকম বলবে না। তাই বলি আমি কি ভয় পাবো ওদের কথায়? আমাকে রসুলের সুন্নাতের উপর চলতে হবে। সাহাবায়ে কেরাম এগুলো পরোয়া করেন নাই। পুরো কোরআনে কারীম আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদের গুণাবলীতে ভরা। সাহাবায়ে কেরামদের আরেকটা নাম দিয়েছে আল্লাহ পাক, উলাইকা হুমুস সাদিকুন للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم ওই সমস্ত মুহাজির যাদেরকে তাদের ভিটা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছিল, আল্লাহর অনুগ্রহ যারা কামনা করে, ওয়ায়ানসুরুল্লাহ ওয়া রাসূলুহু, তারা শুধু হিজরত করেছে তা নয়, তারা হিজরত করার পরে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রিসালাতকে, আল্লাহর রাসূলকে, আল্লাহকে তারা সাহায্য করতেছিল। উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। আরেকজন হচ্ছে আনসার, তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা
تبوأوا الدار والإيمان